পেটটা খারাপ হয়ে গেলে আবার হাগার চাপ দিয়া মুখ যাওয়া হবে এখন। না না না, তো কোনো ঠিনা যাওয়া চলবে না, হাগবে মানে পাছা চাপে ধরে কাজ কর। আহা, চাপি ধরি থাকলেও তো বার হয়ে যাবে না। আচ্ছা তোমরা কি চান কত, মুই কি না হাগি দিম? হ্যাঁ হাগি দিম কি কথা বুঝেনি? এ তো হিংসা তোমার কিসের রে? হাগি বাও জবাব দিবা চাননি? কি দেখি, যা যা, हे प्रभु কত দূর তুই হাগবা যাবু? ও দুঃখ হুম ये क्या हुआ? पानी आ गया। যাং তো কতক্ষণ তোর দড়ি খান একটা দূরে চল যাম হাগিবা। শালা দড়ি খানাও শেষ হয়নি, কতক্ষণ যে দড়ি আইকে। মুখে হেপাই দিল না, কোনো উপায় হবো না, এলাতে আগে দিব হবে। মনটো করে গোটা দড়িটা গু লাগাই দিম নাকি? শালা জিনাই যাও দড়ি খান ছাড়ি নিকে, একদিন সুযোগ পাইলে পালান দিনতে। জল আনবা যাই ওই আজকাল দেরি করে, ও টাইম শেষ, ও কোথায় আয় টান মাস। আয় দেখ দেখ দেখ, জল ভরা না হইতে টান দিয়া। আরে জোরে টান কোথায়, ছিচড়ে নিয়ে আয়। তাহলে মারি খেলাবে আমরা, যাও আগে তারা তোমার ও ডুইলো কিছু বুঝিনি, টানি যা টানি যা। টান, কতক্ষণ থাকবে ভাই? আরে 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 ওই বাবা ওঠো, আজকে তো বৃহস্পতিবার, আমরা কেউ ভিক্ষা দিইনি, তাই তোমার জন্য খাবার নিয়ে আসছি, খাই নাও। কাকিমা মুই ভিখারি না হয় মুই দীপু। আচ্ছা খাই নাও। আহা কাকি মুই সত্যি করে চুপ দীপু, কাম করিবা যাই অনেকদিন দেখি চুল দাড়ি কাটে পারুনি, সেজন্য মোর এরকম অবস্থা, চিনা পাইনি কে মুখ। যাই হোক বাবা খাই নাও, আমার আবার অনেক কাজ আছে, তরকারি টরকারি লাগবে নাকি? না মোর কিছু লাগবে না, মুই খাবা না, মুখ বাইর ঢুকা দিবা কো, মোর মা জেনে বুঝা না। আচ্ছা বাবা তোমরা না খাইলে মুই আর কি করিম, মোর কর্তব্য ভিখারি খাবার দেওয়া, তাই দিনু, না খাইলে মোর কিছু করার নাই। এ ও চিনা পাইনি মুখ কফি লাগে, খাই নো না। শুন বেটি, রাস্তায় যদি কোনো অসহায় ভিখারি মানুষ দেখা পাইস, তাহলে তোর ঠিনা যা থাকবে তা দিয়ে সাহায্য করিব, কোনোদিন ফিরাই দিস না, ঠিক আছে? মুখ চিনা ভাই আইস ये योजना पाइनी में भिक्का दे तोर मुई মাগে मागे आई धर तोर पैसा नहीं जा ना मुख चुल दाढ़ी काटी भाई होबे नाले मुख केও চিনা পাইনি হেই থাক দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ বৌদি মুখ দিকে কি তোমার ভিখারি মনে হয় তা আবার 2 টাকা ভিক্ষা দিয়া ধরো তোমার টাকা এই তো ভিখারি না পাগলা এমনি মাথা গরমছে তার মধ্যে আরো মাথা গরম করে আমরা ছেঁচা করে বুঝি পাগলা করে দিবে বরকাদা চুল কাটিবা হবে এই চুল দাড়ি দুটাই দেরি হবে পকেটে পয়সা আছে তো নাই পরে দিদিম 10 জনের পরে পাবি তোর দোকানে তো কোনো কাস্টমার নাই তুই কুচিস 10 জনের পরে পাম আছে আছে একে একে আসবে আর কাটবো তারপরে তুই পাবি থাক হলে থাক না হলে চলে যা
আরে পরিষ্কার করে কই দে না, বাকি যা কাটি দিবা নাইস, অত নাকড়া করার কিছে। দাঁড়া আমি টাকা নিয়ে আসুন, দোকানত কেউ নাই আর কত 10 জন। পকেটে পয়সা নাই আর চুল কাটতে আসছে। বাড়ি তো ঢুকা পারে, উনি চুল দাড়িও কাটে পারে, উনি আর কেউ চিনাও পায়নি, আর চুল দাড়ি কাটার টাকাও নাই। কি যে করা যায় এখন? কি রে, কার সঙ্গে তো কেচাল করিস? কে ছিল ওটা? এই কুনিটা অপরিচিত পাগলা টাগলা হবে, 80 সোজা বাকি চা আছে, তোর বেটার মতন দেখতে, কিন্তু তোর বেটা নাহে মনে হয়। হ্যাঁ, মোর বেটা আবার কি করে আসবে এত দূর? হয়তো দাদন গেলে কাজ করিবা। দে দে, কাটি দে, কাটি দে। আরে কি নিবি ক্লিয়ার করে বল। দাদা 5 দিন থেকে কিছু খাইনি, 50 টাকা ভিক্ষা দাও। এত বড় জোয়ান একটা হিসাব ইস্তো চ্যাংড়া এখানে ভিক্ষা করতে থাকতে ভালো দিতে গায় 1 টাকাও দেবো না। হ্যাঁ নিব না, ভিক্ষা না নিলে মনে হয় আমার চুল করতে পারবো না। যখন মই ভিক্ষা করবা যামনি তখন সবাই ভিক্ষা দেয়, আর এখন ভিক্ষা করবা যামতে সবাই গাল দিয়ে বাড়ি করে দেয়। মাথা খারাপ হয়েছে আমার, চুল যাইলা। এ ভগবান, মুই তো মহা বিপদে পড়ে গেলাম, 100 টাকা কুড়াইও পাংনি। বরকাদা বরকাদা দয়া করে মোর না চুল দাড়িলা কাটি দে না, মুই খুব মুশকিলে পড়ে গেলাম জানিস। তুই চুল দাড়িলা মোর কাটি দে, মুই খালি একবার বাইরে ঢুকুক, মোর বাবার সাইকেল চুরি করি তো মুই টাকা দে দিম। মুই খিটকালো বেটা মুখ চিনা পাইনি। ওই মোর বেটা বলে না, হাই এটা তো মোরে পাঠা খান। ওই তুই না কি করে আসলো? মুই আসিয়াম কি করিবে আসিয়াম গাড়িত। মুই মুই বাড়ি গিয়ে মোক কেউ চিনা পাইনি, কেন মোক ভিখারি মনে করে। মুই যে চুল দাড়িলা কাটি মুখের পয়সা নাই, কাটিও দিবা চাইনি। আচ্ছা দে, ইয়ার চুল দাড়িলা কাটি দে তো, মুই পয়সা দিই। মোর কি হয় আর চুল দাড়ি কাটা? হ্যাঁ তোর হয়ে গেলে হই গেলে তাহলে মোক পটাপট কাটি দাও, মোর আর সহ্য হইনি কে। মুখ তো উঠিবা দিব নাকি? বস। তুই এতদিন বাইরের রাজ্যে কাজ করে আসিল, আর তোর টিনা সামান্য চুল দাড়ি কাটার টাকা নাই, ভিখারির মতো গোটা গ্রামটা ঘুরে বেড়াইস। টাকালা ছে ব্যাংকত থই দিয়াম। তোমরা তো ব্যাংকের অ্যাকাউন্টে খুলেননি। খতম, বাই বাই, টাটা। তোমরা কি বেটা বাড়ি ঢুকপা দিবেন না ইন্নাই কেচাল করবেন? তুই চুপচাপ বসেছিস, বসিয়ে থাক। ওই আগে মোক হিসাব দাও। তুই দাদন যাওয়ার জন্য আগেই টাকা নিয়ে খাই শেষ করে দিয়াইস, পরে দাদন যাওয়ার দিন তুই আর দাদন যাব নাইস। মুই ঋণ করি ওমাক টাকা দি তো ঘুরে নিয়ে আসিয়াম। তাহলে সব করা 10 টাকা আরে সুদ দিবা হবে। আচ্ছা ঠিক আছে দে। তারপর সেই টাকা নিয়ে তুই দাদন চলে গেল। সব ক্লিয়ার করে দিয়া তা? হ্যাঁ। কি দেখেন মুই দাদন যাম, চলো। আর এতদিন কাজ করি তুই বাড়িতে একটু টাকাও আনিল নি, লাস্টে চুল দাড়ি কাটারও টাকা নাই। টাকাটা কি করলো হিসাব দে। হিসাব আমি দেব। ও কাজ ছাড়া পালাই আসছে। দীপু নামে ছেলেটা যে কাজে আসছিল, ও কাজ ফাঁকি মারে বাড়িতে চলে গেছে। তুমি ওকে আনার এখনই ব্যবস্থা করো। যতদিন ছিল কাজের থেকে ফাঁকি দিয়েছে বেশি, টাকা নিয়ে বসে বসে খেয়েছে। আর এখন কাজ করবে না, পালাই আসছে। আমরা ছাড়বো না। তোরা এখানে মশলা মাখাসনি, মশলা মাখা। ওই তুই ওখানে কি করছিস? যা জল নিয়ে আয়। ওই তো বন্ধু মশলা মাখা, ওই সিমেন্ট ডাল। এক জায়গায় সব গেঞ্জাম করে আছে এরা। ওই কোথায় তুই শুন, আমার কালকে কাজ করে ঘাড় ব্যথা হয়ে গেছে, ঘাড়গুলো টিপে দে ভালো করে দিবি, আসতে পারে। এ বাড়িটাকে রাখছে এখানে। ওই কালিরাম বাড়িটা নিয়ে যা। আরে তুই জোরে টিপি না। আর তুই ধুতি বিন্দি কে কাজ করে? হ্যাঁ, তুই কি শ্বশুর বাড়ি আসি আই দেখি শার্ট না খারাপ করে আমরা চাটো ভালো করে খাবার দে, দেখছো নি টিপে।
বালি ফেলছে? মুই তোকে এখানে কে বালি ফেলতে বলছে? ইনে সাইডে ফেলে পারিসনি? মুই জানুম কোনা বালু ফেলবা হবে কোনা মশলা মাখবা হবে তো কত জ্ঞান দিব না। তুই মোর মুখের উপর কথা বলছিস? ও কি না জামাই আদর করে সুতি বসে খিলানোর জন্য আনা হয়া না কাজের জন্য আনা হয়া? হ্যাঁ ये क्या हो गया? শালা সবাই কাজে তুলে গেলা, তুই না সুতি সুতি ঘুমাইস? যা তো তুই ফটাফট কাজে যা, উঠি না। ভগবান তা 10টা বাজে গেলে এখনো ঘুমায়। যা যা তাতে যা। আরে গুজুয়া গিলা, তোমরা এত সকাল সকাল কাজ চালু করে দেন? তোমার কি নির্ঘুম নাই? এত সকালে কাজ চালু করে? আরে যত দেরিতে কাজ ধরিব তত তো আমারে ভালো, তাহলে আমরা কত খাটনি করে হবো না। তো যাই হোক, তোমরা যেহেতু কাজ চালু করে দেন কি আর করা যাবে, মোর জন্য চা বিস্কুটের ব্যবস্থা করো, তারপর আমি কাজ ধরিম। আগে আবার আসিল, সারা সামনে থাকবা দিব না। যা চা বিস্কুট হবে, চা বিস্কুট এমনিতে দেরি করে উঠি আর বড় বড় ফুটানি নাকি? যা কাজ তাড়াতাড়ি। কি লোক রে ভাই, জিনাই যা উনাই পিছে পিছে আসে। ফটাফট কাজ করা, এক সপ্তাহের মধ্যে এই বিল্ডিং গুলো কমপ্লিট চাই, আবার অন্য সাইডে যাবে হবে। দে মগ দে। আরে দেখি শুনি কাজ শুরু করিস নি? এটা সরাই না, নালে আবার লাগি যাবে। ওরে মশলা নিয়ে আয়। এই খাবার টাইম হয়ে গেছে, চলে এসো। মুইলা প্রতিদিন প্রতিদিন আলু জল খাবা না, মোর জন্য মাছ মাংস ব্যবস্থা করো। মুই শালা বাড়ি কত ভালো মন্দ খাইনু, আরি না আলু জল ছাড়া কিছুই নাই, গুরুর মতন খালি ইলা খিলা খাবা না মুই। তোর এটা বাড়ি পাইছি নাকি? ওই তোমরা কেউ ভান দিবেন? দাদা আমাকে মাফ করে দে না দাদা, দাদা আমার ভোগ লাগিয়া, নাহলে আমি মরি যাম। খাবার দেখ না, ভাত দেখ না, ভাতে দাদা মোর ভুলে গেলাম, মুই আর কুপন আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে চ। বেশি করে দে, ধন্যবাদ। তরকারি তরকারি দাও। ওটা মোর ডিপার্টমেন্ট নাই, ওঠে না যা। মোক এনে তরকারি দাও, মোর এনে ভুল হয়ে গেলে। আমি আমি কোন তরকারিটা লাগবে, তরকারি দাও। মুই আর এক কথা কো বানাই, মোক তরকারি দে, আমি ভুল হয়ে গেলাম, নালে ভোগ লাগি। মুই আর তরকারি দিব যাম না। এক না দে দাদা, এক না দাদা, মোর ভুল হয়ে গেলে, মুই আর কো বানা, মোর ভুল কুবে ভোগ লাগি। মোক এনে তরকারিটা দে, চ খালি এনে চ চ। দে দে। এই নকশা লাগাইছে। মোর ভাত দিলা কে নিয়া? মোর ভাত দিলা? হাই মোর ভাত দিলা কে নিয়া? মোর ভাত দিলা কে নিয়া? আসুন না মোর ভাত দিলা? ভাব জানো নি? মাতারি গো পাই। ভাত না লাগে, ইনকা তো টাকাও যাব না। না ইয়ার ভাত দিয়ে নয় যাও কি? ওই মোকে না দিস রে। তোমার নেবেন? পাচা গেল। ভোগ লাগি আর ভাত দিলা খাই নিয়া না, কে খায়া না কুকুর খাই গেলে? কাজে করব না গাছ কামুই। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, একবারে গরুর মতন দিহিস অনেকটা করে। হ্যাঁ না ধর মশলা। ওই যা তো একটা জলের বোতল নিয়ে। শালা মশলা নিয়ে জল নিয়ে সবকিছু মোড়ের উপর চাপ দেয়, এক না বুঝিবারও টাইম দিনি। ভাই দিল হ্যাঁ না জল কই? জল থাকিলে না
নিয়ে আসিম জল জল নাই তো বোতল তো দিস কেনা নাহলে তো বিশ্বাস করবা নাই বলতে জল খাবো না জল পাম কোন এখন তাহলে জল আনিবা হবে তাহলে না পাবো যা জল নিয়ে আয়। তুই মশলা লাগলে আনি দিস কি নাহলে আবার যাবে তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ এখানে আসুন ওয়াদ দি জল আনবা পাঠালো কি জল নিবা জানা জলা ডুবে গেল নাকি তাহলে মোক এখন দিক পা যাবা হয় হ্যাঁ সবাই কাম গেলে ছাড়ি নিয়ে যাও হট তোর ঠকঠকানি বন্ধ করতে উপর তলে যা মশলা নিয়ে আয়। তাও না তুই ঠক ঠক করিস তোকে ছাদর যাবা কোনো ইনা যে খাইলো যাচ্ছে সমান করবো না পালা তুই ছাদর কান মাথা খাই ফেলাই ਉਹ ਮਜਨੂ ਦਾ ਉਹਨੂੰ ਪੁੱਛਣ ਲੱਗਾ ਤੇ ਤੂੰ ਕਿਉਂ ਰੋਣਾ ਯਾਰਾ ਆਂਦਾ ਜਿਸ ਦੇ ਨਾਲ ਮੈਂ ਰੋਜ਼ੀ ਮੰਗਦਾ ਉਹ ਰਛ ਮਰਿਆ ਹੈ ਹਮਾਰਾ ਉਹ ਦਰ ਦਰ ਦੇ ਮੈਂ ਟੁਕੜੇ ਮੰਗਦਾ বেলা বাজে চলে গেলে ਮੰਗ ਕੇ ਕਰਦਾ ফাঁকা কটা বাজে 5টা বাজে 5টা বাজে দিলে মোক যাবা হবে এখন ধুবা আসিও তো ঠকঠকানি যায়নি কালকে থাকি দোকান আমি খুরবাই না করেন তো কে খুরবেন এই জল চলে আসা কে জল খাবেন না দ মুখ দ যাও খা মই ধুই দুম জল আনতে তুই সুন্দর লাগাই দিলু না মানে কি কম করার আরে মানে আরে শুনে তো যাও মানে কি আরে কথাটা তো শুনি যাও মোর কি জন্য দেরি হয় কথাটা তো শুনবো না শুনতে গেলে হঠাৎ করে চল যান তোর ফালতু কথা শোনার টাইম নাই আমার মুই কুকুজুং তো মোর কথাটা শোনা মোর কি হয় না হয় কোনো জায়গা দেখা পাওনি উপরেও নাই কোথায় দীপু কই ওয়াই এখনো কাজত আসেনি আসেনি মানে তোমার একটা দায়িত্ব নাই কাজ নিয়ে আসার একসঙ্গে থাকেন একসঙ্গে খান আর কাজত আসার সময় ছাড়িয়ে আসান দেখো ওয়ার জন্য আমাকে বোকা দিলাম নাই আমার কাজ তো আমরা করি না কাজ বাদ দিয়ে আমরা ওর পিছনে লাগি থাকবো তোমাক মুই ওর পিছনে লাগি থাকবা কোননি ওই কাজত আসেনি কেনে সিডোকে দেখো কাজত আসবার সময় একের সঙ্গে ছিল তোমার সবার সব কিছু নেওয়া হ্যাঁ চলো এবার এই শোনো মোর না পেটটা খুবই কামড়া মোক মনে হচ্ছে হাগিবা মেনে তোমরা আগা মুই এক না পরে যাও না না এখন তোর কাজত যাওয়ার সময় বাহানা করলে চলবে না কাজত চলতো আরে মোর পেটটা খুবই কামড়া না হাগিলে যাবাই পারিব না এই হাগার চাপ দে রে মোর বাড়ি যা তোমরা আগা মুই যাও তাহলে তুই কয়েক ওয়ার জন্য আমরা বসে থাকবো না কাজত আসবো কি যে করা যায় ওয়াং নি না খালি কাচ্চা সব সময় আরে বাপ ও ধোয়া ধুই করেন আরে তোমরা জানেন মুই হাগি বাজে হারাই গেলুম আর ইনা আসার রাস্তা খুঁজি পাওনি ধুলাধুরি গেলাম কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম আর রাস্তাটাই খুঁজি পাওনি আসার কেনে হাগবা যাওয়ার সময় কি চোখ গিলে রাখি গেল নাকি না না চোখে তো মোটি নাই ছিল মুখ ইমন হাগার চাপ দিয়াল মুই ছিটপিটাই দুগুর মারিয়াং এদিকে এদিকে কিচ্ছু দিক কমনি হাগার পর মুই চিন্তা করুম আসিনো কোন দিক দি আর রাস্তা মুই খুঁজি পাওনি দিশা আরা হয়ে গেল মানে তো আর কি কোয়া যাবে কাজ করবা না চাইলে কত ধরনের বাহানা পুনা সতী ছিল কয়েক শুয়েছিলাম না মুই তো কাজে আসার জন্য সারাদিন ছটফট করিনো কিন্তু আসা নিয়ে রাস্তায় খুঁজি পাওনি ভাগ এটা থাকি থাপ্পড় খায়াং কোনো ব্যাপার নাই কিন্তু আজকে সারাদিনে কামটা তো করবা হইল নি কোচম কি কালকে আমার চুলদারি কাটিবার যাম ছুটি লাগবে কোনো চুলদারি কাটার জন্য কোনো জায়গায় যাওয়া হবে না এমনিতেই কাজে ফাঁকি মারি সারাদিন ঘুরে বেড়াইস আর চুল কাটা কোনো জায়গায় যাওয়া হবে না কালকে থেকে চুপচাপ কাজ করবো এই কালকে থেকে সবাই চোখে চোখে দিকে রাখবেন ঠিক আছে হ্যাঁ খালি ফাঁকি মারা ওরে মশলা নিয়ে আয় নিগা ওই জল শেষ হয়ে গেলে আমি জল নিয়ে আসুন কি পালা নিয়ে বাহানা ধরি আইস এই তো কই দিল না উল্টা পাল্টা কথা আমরা কেউ জল খাবো না তো কোনো যাবো না ফটাফট মশলা মাখা হ্যাঁ না খাইলে ফের মোর কি দরকার নাই যাবে না ওরা তো জল না খাই কতক্ষণ কাজ করা পারেন মুইও দেখুন রেদিন মুই করবো না দে
ওরে গোলাই ধত মোর পেটটা খারাপ হয়ে গেলে আবার হাগার চাপ দিয়া মোক যাওয়া হবে এখন। না 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 তো কোনো ঠিনা যাওয়া চলবে না, হাগবে মানে পাতা চাপে ধরে কাজ কর। আহা চাপি ধরি থাকলেও তো বার হয়ে যাবে না। তাহলে আমি প্লাস্টার করে দম। তোর তো প্লাস্টার করে দে, তুই তো কাজ করার সময় বারবার পাদিস। আচ্ছা তোমরা কি চান কত, মুই কি না হাগি দিম? হ্যাঁ হাগি দিম কি কথা বুঝেনি। এ তো হিংসা তোমার কিসের রে? হাগি বাও জবাব দিবা চাননি? কি দেখি যা যা কত দূর তুই হাগবা যাবু মো দুঃখ হুম। ये क्या हुआ आराम से पानी आ गया যাং তো কতক্ষণ তোর দড়ি খান একটা দূরে চুল যাম হাগিবা। শালা দড়ি খানাও শেষ হয়নি, কতক্ষণ যে দড়ি আইকে। মোকে হেপাই দিল না, কোনো উপায় হবো না, এলাতে হাগি দিব হবে। মনটো করে গোটা দড়িটা গু লাগাই দিম নাকি। শালা চিনাই যাও দড়ি খান ছাড়ি নিকে, একদিন সুযোগ পাইলে পালাম দিনতে। জল আনবা যাই ওই আজকাল দেরি করে ওর টাইম শেষ। ও কোথায় আয় টান মাস। আজ দেখা দেখা দেখ জল ভরা না হইতে টান দিয়া। আরে তোরে টান কোথায় ছিচড়ে নিয়ে আয়। তাহলে মারি ফেলাবে আমরা। যাও আগে তারা তোমার ও ডুইলো কিছু বুঝিনি, টানি যা টানি যা। টান কতক্ষণ থাকবে ভাই? আরে 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 হরামজাদা, শুনিলেন তোমরা? ये যতদিন দাদন ছিল একদিনও কাজ করেনি ঠিকঠাক, বুসি বুসি সব টাকাটা ধ্বংস করিয়া। কিছু করছে বৌমা তোমার? বাবা আরেকবার কি মাপ হবে? এইবার বেশি কথা কইলে ওর সঙ্গে তোমাকেও দাদন পাঠাই দিব। তোর কিছু করছে? না এই তোর লোকে বড়দা বড়দা হাল্লা করো না, বলদা বলদা বুঝাং না। মোর ভুলে গেলে তোমরা মোর মা বাপ নাই, তোমরা মোর শত্রু, আর মোর বউ তো বউ নাই, অন্য কিছু কারো মায়া নাই। এতদিন পর মই বাড়ি আসি বাড়ি ঢুকিবাই পারনুনি। হে ভগবান এখন তুই আমাকে বাঁচা পারবো, বাঁচা। আমি আইনি তাও করি বড়দা এমা ছাড়ো মুখ দাও না নি হইছে রে।